নমস্কার, আমার নাম বাবু। আমি একজন মাতাল। ঈশ্বরের কৃপায় অল মেম্বারের প্রার্থনা, নিঃস্বার্থভাবে মিটিং রুমে টাচে থেকে, প্রার্থনায় থেকে, পরিবারের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আজকের দিনটা নেশা করতে হয়নি। আজ একটা অপূর্ব দিন, 15ই আগস্ট। কি দুঃখের দিনও আছে। দুদিন ধরে আরজি করে যা হচ্ছে, যে আমাদের দ্বিতীয় ভগবান আমরা জানি, তিনি হচ্ছেন ডাক্তার। প্রথম ভগবান তো ঈশ্বর ভগবান আছেন, দ্বিতীয় ভগবান কিন্তু আমাদের চোখে, সবারই চোখে ভগবান। তার সাথে যে নৃশংসভাবে যে অঘটনগুলো ঘটেছে, তার জন্য আমি এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে, আশার গ্রুপের পক্ষ থেকে ধিক্কার জানাই সেই সব মানুষদের যারা এইসব জঘন্য কাজ করেছেন। ধিক্কার জানাই তাদের যারা মদ খেয়ে এইসব কাজ করেছেন। দিদির আত্মার শান্তি কামনা করব, যিনি আত্মার শান্তি পাক এবং সুবিচার পাক। এই কথা বললাম। এবার আসি আমার কথায়। দেখুন, যে আমি বলেছিলাম আপনাদেরকে যে নেশা করলে নেশা করে যখন সব কিছু হারায়, 3টে জিনিস গিফট পাওয়া যায়। একটা অপবিত্র মৃত্যু, জেল অথবা পাগলা গারদ। দেখুন, আজকে সেই জিনিসগুলো একটা মিলে গেল। দুঃখজনক ব্যাপার যে আমাদের মধ্যে ম্যাডাম ডাক্তার, তিনি আমাদের মধ্যে আজকে নেই। 15ই আগস্টে দেশ স্বাধীন হয়েছিল, আর আমরা অ্যালকোহলিক্স অ্যানোনিমাস থেকে আমরা চাচ্ছি যে নেশারীদের যারা নেশা করে কষ্ট পাচ্ছে তাদেরকে বাঁচিয়ে, যাতে আমরাও স্বাধীন হতে পারি, নেশার কবল থেকে বেরোতে পারি, এই নেশার চক্রব্যূহ থেকে বেরোতে পারি, সেই রাস্তা খুঁজছি। আর আজকে সেই ঘটনাটা ঘটে গেল। যেই ব্যক্তি করলো, মদ খেয়ে কিন্তু এই কাজগুলো করেছে, নাহলে করতে পারতো না। একটা সত্যি কথা বলতে কি, যে একটা সুস্থ মানুষ কখনো একটা পিপিএ মারতে গেলেও ভয় পায়। আর নেশা করার পর, মদ খাওয়ার পর সে নিজেকে আমি আমার কথাই বলছি আর কি, নিজেকে আমি সেরা মনে করতাম, রাজা মনে করতাম, সবাই আমার কাছে প্রজা। আজকে দেখুন সেই জিনিসগুলো, যে যাকে আমরা দ্বিতীয় ভগবান বলে থাকি, ডাক্তার। আজ সেই সব ডাক্তারদের উপরে যেসব নারী নির্যাতন, যেসব ঘটনাগুলো ঘটছে, তারা কি সুস্থ মানুষ আপনাদের মনে হয়? আমি তো বলছি না। কেন? সে অ্যালকোহল মদ খেয়েছিল। তার মধ্যে ডুয়েল ক্যারেক্টার। প্রত্যেক মানুষের মধ্যে ডুয়েল ক্যারেক্টার আছে। প্রত্যেক মানুষের মধ্যে ডুয়েল ক্যারেক্টার আছে, তার প্রমাণ আমি নিজে। দেখুন, আমি আগে খেয়েছিলাম, মদ্যপায়ী ছিলাম, মদ খেতাম, মদ ছাড়া কিছু চিনতাম না। যেখানে মদ সেখানে আমি। কেউ আমাকে কোনো ভালো কাজ খারাপ কাজ, যেই জ্ঞান বোধ বুদ্ধি আমার ছিল না। এই প্রোগ্রামে আসার পর আমার জ্ঞান বোধ বুদ্ধি, তারপরে দায়িত্ব কর্তব্য সব ফিরে পেয়েছি, মান সম্মান ফিরে পেয়েছি। কিছু কথা মেনে চলতে হয়েছে, আর কিচ্ছু না। কিছু কথা মেনে চলতে হয়েছে। এই নেশা কবল থেকে আমি বেরিয়ে গেছি। এটা আমার কাছে আজকের দিনে ঈশ্বরের গিফট। যে গিফট পেয়েছি, যার জন্য প্রতিবাদ করতে পারছি। খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে যে দিনটা খারাপ যাচ্ছে। যে কালকে রাত্রে যে ঝামেলাগুলো হলো, কতটা লজ্জাজনক ব্যাপার বলুন তো। একজন নেশা করে সেই কাজটা করেছে, কিন্তু কত মদ খেয়ে করেছে। কথাগুলো শুনতে কত খারাপ লাগে। তাই জন্য বলি যে আপনারা কমেন্ট করুন, জানান আপনাদের মতামত। ভিডিও করতে চাই, তার আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব, চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে এই নেশা থেকে মুক্ত করার। আমি যখন পেরেছি, আপনি কেন পারবেন না? আমিও ভয় পেতাম। আজকের দিনে ভয় পাই না। কেন? আমি জানি আমি একা পারি না, আমরা সবাই মিলে পারি। কথাটা সত্যি বাস্তবটাকে মেনে নিন। তার সাথে পরিবারও কষ্ট পাচ্ছে, বাচ্চা কাচ্চা কষ্ট পাচ্ছে। তারা শিখছে যে বাবা দেখো কিরকম করে মদ খায়, কিরকম করে পড়ে, কত লোকের কাছে কথা শুনতে হয়। আজকে বোন আছে, মা আছেন, কাকি আছেন, তাদেরও কিন্তু কথা শুনতে হয়। আমারও মায়ের শুনতে হয়েছিল যে বাবু সোনা নাম কে দিয়েছিল। আমার নাম কুলাঙ্গার হওয়া উচিত ছিল। তাহলে ভাবুন যে আমি সেই পর্যায়ে চলে যেতাম আজ যদি নেশা করতাম।
যে জঘন্য কাজটাই উনি করেছে, উনি কিন্তু করেনি, করেছে নেশা। নেশা তাকে পরিচালনা করেছে। এগুলো বুঝুন। একটা ডাক্তারবাবু যাকে আমরা দ্বিতীয় ভগবান মনে করি, তাকে তাকেও পর্যন্ত ছাড়ছে না, তাহলে আর কেউ আছে শয়তানি করছে, তা কি ভাবছেন তারা ভালো থাকতে পারবে না? পাপ ছাড়বে না বাপকে। এই যে জেল খাটছে, কয়দিন পরে হয়তো ফাঁসির অর্ডারও হয়ে যেতে পারে। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম, নেশা করলে 3টে জিনিস খুব সুন্দর গিফটের আছে রাখা: অপবিত্র মৃত্যু, জেল, অথবা পাগলা গারদ। এবার আপনারা চয়েস করুন যে আপনারা কি চান। পরিবেশ সুন্দর রেখে আপনি নিজের সুন্দর জীবন লিড করতে চান, না নেশা করে এরকম জঘন্য অপরাধের সাথে যুক্ত হয়ে পরিবারের নাম তো বদনাম করবেন, সাথে আপনিও বদনাম হবেন। কমেন্ট করে জানান। যে এই কথাগুলো বলছি অ্যালকোহলিক্স অ্যানোনিমাসের পক্ষ থেকে, প্রত্যেক যারা নেশারীরা কষ্ট পাচ্ছেন, যারা মদ ছাড়তে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করুন। কমেন্টে জানান যে আপনার সমস্যাটা কি, কেন মদ খান, কি বিষয় খান। আপনি কি মদ খেলে কি আপনার সমস্যা মিটে গেছে? না, বেড়েছে। মদ খেলে সমস্যার সমাধান হয় না। কমেন্ট করুন, আমি উত্তর দেব আপনাকে। চেষ্টা করলে ভগবানও কিন্তু দেখা দেবে। তার জন্য দরকার বিশ্বাস, তার জন্য দরকার ভরসা, তার জন্য দরকার ধৈর্য। এইগুলোকে বাড়িয়ে তুলুন, বাড়ির কথা মেনে চলুন। আপনিও বাঁচবেন, বাড়ির লোকও বাঁচবে, সম্মানও থাকবে। কথাগুলো ভুলবেন না। আমি এই অবধি বলে, আমি ম্যাডাম আমাদের ছেড়ে চলে গেছেন, তার জন্য প্রার্থনা করব। সে যিনি যেখানেই থাক না কেন, তার আত্মার শান্তি ভাবনার জন্য এই প্রার্থনাটা করে আমি আমার কথা শেষ করব। হে ঈশ্বর, আমাদের মনে আনো প্রশান্তি। আমরা যা বদলাতে পারি না তা যেন মেনে নিতে পারি। সাহস দাও, যা বদলাতে পারি তা যেন করতে পারি, এবং সেই বোধ দাও যেন এই তফাৎ বুঝতে পারি। আমাদের যে ম্যাডাম ডাক্তার আমাদের ছেড়ে চলে গেছে, তার আত্মার শান্তি কামনা করছি, এবং আশা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করছি যে উনি যেখানে থাক, শান্তিতে থাক, ভালো থাক, সুখ আনন্দে থাক। খুব কষ্টের জীবন কাটিয়ে, মানে ওই মুহূর্তটা কাটিয়েছে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টার মধ্যে। আমি খবর ইন্টারভিউ আমি দেখছি, দেখে আমারও ভয় লাগছে। ভাগ্যেশ আমি মদ ছেড়ে থাকতে পেরেছি বলে আজকে সবার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি। বন্ধুগণ, আপনারা এইগুলোকে তুচ্ছ মনে করবেন না, কথাগুলো সত্যি। চয়েস এখন আপনার। বাঁচতে চান না মরতে চান? যদি মরতে চান তা ওয়েলকাম, যদি বাঁচতে চান ওয়েলকাম। একবার হাত তো বাড়ান, তুলে নেব। এই বলে আমার আজকে কথা শেষ করলাম। নমস্কার।